শোন, কবিতা লেখাটা হচ্ছে আসল কথা, সেটা ছাপা হইলো কি হইলো না সেটা আসল কথা না। মৃত্যুর পরে কবিতার খাতা আবিষ্কার করে কতজন যে কবি হিসাবে স্বীকৃতি পাইলে সেটা জানিস? আচ্ছা, মৃত্যুর পরে কবি হিসাবে স্বীকৃতি পেয়ে কি লাভ ক? তার চেয়ে বাইসে থাকতে থাকতে দুই সাইডে পত্রপত্রিকার মধ্যে একটু ছাপানোর ব্যবস্থা কর। বাইসে থাকতেই যাতে তোরে মানুষ কবি হিসাবে একটা স্বীকৃতি দেয়। কবিতা ছাপা নিয়ে বেশি চিন্তা করলি মাথার থেকে নতুন কবিতা হাওয়া হয়ে যাবে। অবশ্য আমাকে দোলন চাপা তোর সম্পর্কে বেশ উচ্চ ধারণা রাখে। দোলন চাপা যে তোর কবিতার ভক্ত, জানিস সেটা? আমি যে কবি নির্মলত গুণের ভক্ত সেটা কি সে জানে? ভক্তের খবর কবি রাখে না। খুব যে একটা মারেফাতি কথা করলি। ভক্তের কথা জানার পরেও কাজ হয় না রে টগর। এবার তো তুই দেখছি মারফতের উপর দিয়ে রহস্যের কথা বললি। ভক্ত নিয়ে তোর আবার কি হলো? ঘটনা হচ্ছে যে তুই তো জানিস আমি ধলা কাকার মেয়ে পেখমের খুব অন্ধভক্ত, কিন্তু তাতে তো পেখমের কোনো সাড়া পাচ্ছি না। বেনু ভাই, আপনাকে বাড়ি না পেয়ে পুকুর ঘাটে আসতে হলো। দেখছিস, সারা পেয়ে গেছিস। কি জন্য খুঁজতিস? আব্বা আপনাকে জাতি বলিছে, কি যেন বলবে। এই পেখম, আচ্ছা ধলা কাকা আমারে কি বলবে কদিন? হয়তো পেখমের সঙ্গে তোর বিয়ের প্রস্তাব দেবে। ইয়ার কি মারিস? আমার চিন্তা বাইতে গেছে আর ও ইয়ার কি মারতেছে। প্রেম করতে হলে এটা হচ্ছে বড় একটা জ্বালা, বুঝছো? এই জন্য আমি মরে গেলেও প্রেমের ধান্দায় যাবো না। এ তোর কথা শুনতে চাচ্ছে কিটা? আমার কি হবে সেটা নিয়ে ভাব। যাই তেরারে শুনতে বাটাই।